তো আমাদের সিলিন্ডার গ্যাসের চুলাটা পরিষ্কার করে দিচ্ছি। রিয়ামণি এখানে রসমালাই বানাবে, তাই তার জন্য আমি একটু সাহায্য করে দিচ্ছি। আর এটা গ্রামের বাড়ি, একটু ধুলাবালি বেশি হয়, তাই যতই আমি পরিষ্কার করি আসলে সেটা নোংরা হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সহ সবাই ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রায় প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, দেখি এখন আমার খালারা আমাদের বাড়িতে এসেছে, তাই তাদের জন্য চা নাস্তার আয়োজন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। খায়া দেয় ওই যে তোমার জনকে ওই যে খাওয়ার আবার রাত্রে সিম ওই খাবারটা থেকে যায় না রাত্রে, তো ওগুলাই যেটা মন চাই ওটাই খাওয়াবার রাত্রে আবার কি করে খাইয়া আবার বক্সে করে নিয়ে আয়া পড়ে। সাকিবুল কি খাবে? চা খাও তুমি? চা খেতে মজা না? এটা এটা ধরো, বিস্কিট দিয়ে খাও। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবেন, আর অল অপশন বাটনটা ক্লিক করতে ভুলবেন না। দোকানেতে চা তো মজা আছে না? চা নাস্তা খাচ্ছি। চা নাস্তা খাওয়ার পর তারপরে দেখি কি কি রান্না করা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার বড় খালা রান্না করতেছে। আমার খালার হাতের বট ভুনাটা অনেক মজা হয়, আমি অনেক পছন্দ করি, তাই খালাকে বললাম যে খালা আপনি আজকে বট রান্না করবেন, তাই খালা রান্না করলো। তো আজকে আর আমি রেসিপি দিইনি, পরবর্তীতে একসময় দিব। কচুর মুহি দিয়ে পাঙ্কাশ মাছ, লাল শাক ভাজি, ক্ষেতের ফ্রেশ তাজা লাল শাক ভাজি, ডাল ভর্তা, লেবু, সাদা ভাত, এই যে যেটা স্পেশাল গরুর বট না, শুটকি ভাজা খাবো। সাথে আছে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে ফেভারিট খাবার শুটকি। গরুর বুড়ি না, আমি তো বলছি যে খাসির বুড়ি। দেখেন তেলই তো বেশি কি। যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, তাই কিছু কিছু অংশ আমি ক্যাপচার করে রাখি, পরে আমি একসাথে ভিডিওটা ডেলিভারি করি। তো এটা হলো পরের দিন বিকেলবেলা, আমার ভাইয়ের ছেলে এবং ভাইয়ের মেয়ে তারা পেয়ারা গাছে উঠেছিল, সেখান থেকে পেয়ারা পেরেছে। সত্যি কথা বলতে পেয়ারাগুলো খেতে অনেক মজা, অনেক কচকচ করে, এবং কি পাকলে তো অনেক মিষ্টি আর ফরমালিন মুক্ত ফল। এই ফলগুলো খেলে আমাদের অনেক পুষ্টি পাওয়া যায়। তো এই ফলগুলো খেতে অনেক মজা। অনেকে আমাদের এই গাছের পেয়ারা খেতে আসে, বাড়ির আশেপাশে যারা, তাদেরকেও আমরা দেই এবং আমরা নিজেরও খাই। কামড়ে মিষ্টি আছে অনেক। ধরো নাও মারা জায়গাটা। অনেক মজা, ফরমালিন মুক্ত পেয়ারা। এই পেয়ারা যত খাবে তত পুষ্টি পাওয়া যাবে। ঢাকা শহরের পেয়ারা তো সব ফরমালিন। আমাদের দেশটা কত সুন্দর তাই না? চারিদিকে সবুজে ঘেরা। আমরা যারা উত্তরবঙ্গে বসবাস করি তাদের উপরে আল্লাহর একটা নিয়ামত রয়েছে। কারণ দেখেন, নোয়াখালী, কুমিল্লা, সিলেট অঞ্চলের মানুষেরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের বাড়ি ঘরে পানি উঠেছে, বন্যা হয়েছে, কিন্তু আমাদের জেলায় আল্লাহর রহমতে কোনো পানি নাই। নদী তো ভরবে দূরের কথা, বৃষ্টিই হয় না। তো
তো এর থেকে বড় নিয়ামত আর কি আছে? তা আজ আর নয়, আল্লাহ হাফেজ।